হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোথায় আপনাদের খারাপ লাগছে বা কোথায় আরও ভালো করলে আপনাদের ভালো লাগবে। আজকে 1 অক্টোবর মহানবমী রাত্রিবেলা, বুধবার। এখন আমরা মনোময়ের গান শুনে বেরোচ্ছি। মনোময় ভট্টাচার্যের গান সত্যি অসাধারণ বললেও কম বলা হবে। বেরোতে বেরোতে প্রায় 11:30 বেজে গেল। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 12টা। তাই 1 অক্টোবর বলবো না 2 অক্টোবর বলবো ঠিক বুঝতে পারছি না। আমরা এখন কোথায় যাচ্ছি বলুন তো? এখন যাচ্ছি আরটি নগরের ঠাকুরটা দেখতে। যে ঠাকুর দেখার অপেক্ষায় 2 রাত্রি পেরিয়ে গেছে, যেখানে চেয়েও যেতে পারিনি, আজকে অবশেষে সেখানেই যাচ্ছি কিনা জানি না, আপাতত তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তায় জ্যাম দেখেছেন একবার? আপনি যদি ম্যাপে সার্চ করেন তাহলে দুর্গাপূজা কদিন পঞ্চমী থেকে একদম নবমী অবধি শুধু আরটি নগরের রাস্তায় জ্যামই দেখতে পাবেন। মানে গুগল ম্যাপে আপনাকে রেড লাইট ছাড়া কোথাও সেটা খালি দেখাবে না। এই দেখুন, পুরো রাস্তা আলোয় আলোকিত, কি অপূর্ব লাগছে। এই জায়গাটা হচ্ছে প্যালেস গ্রাউন্ড। এই দেখুন, গেট নম্বর 6, গেট নম্বর 7 দুটো আমরা বেরোলাম। ব্যাঙ্গালোর রাজার যে প্যালেস, ব্যাঙ্গালোর রাজা মহীশূরের রাজা একজনই, সেই রাজার যে প্যালেস তার মধ্যেই এক একটা বড় বড় হলকে এখন বিভিন্ন সেমিনারের জন্য, বিভিন্ন ওকেশনের জন্য ভাড়া দেওয়া হয়। ধরুন কারোর বিয়েবাড়ি থাকলো, কারোর কোনো পূজা থাকলো, কারোর কোনো মিটিং থাকলো বড় বড় বিজনেস পার্টনারদের, তখন কিন্তু তারা এই হলগুলো ভাড়া নেয়। এক একটা হল ভাড়া নেওয়া হয়। আমরা এখন যাচ্ছি আরটি নগর গেট নম্বর 9-এ। এটা প্যালেস গ্রাউন্ড গেট নম্বর 9, অথবা জলমহল বললেও হবে। আর এখানে 2 পূজা হয়, একটা হচ্ছে বাঙালিদের, একটা হচ্ছে বিহারিদের। বিহারিদের পূজাটা অন্য গেট দিয়ে ঢোকা যায়, কিন্তু যেহেতু এখন রাত্রিবেলা প্রায় সব বন্ধ হয়ে গেছে, তাই একটা গেট দিয়ে ঢুকে সেখান থেকে আমরা বাঁ দিকে কেটে পড়লাম। এখন যাচ্ছি বিহারিদের ঠাকুরটা দেখতে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে সব আলো বন্ধ, সব বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু না, ভিড় এখনো কমেনি। মানুষ এখনো আনন্দে মশগুল হয়ে আছে। এই দেখুন, এটা হচ্ছে বিহারি অ্যাসোসিয়েশনের যে ঠাকুরটা, সেটা। ওখানে নবমীর যজ্ঞ হয়েছে, ওই যে মাঝখানে যে বাউন্ডারিটা করা আছে। এই সিকিউরিটি আঙ্কেল এসে ওটাই বললেন যে ওখানে যাবেন না আপনারা। আমিও ওনাকে সেটাই বলছি যে না, আমরা যাব না ওখানে, আমরা এখান থেকে মা দুর্গাকে একটু দর্শন করেই বেরিয়ে যাব। এখানে আজকে সন্ধ্যায় ভজন ছিল, আর আরটি নগর বাঙালি অ্যাসোসিয়েশনে চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রোগ্রাম ছিল। আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনোটাতেই অংশগ্রহণ করতে পারিনি। বাচ্চাগুলোর এখনো পর্যন্ত এনার্জি দেখেছেন? কেউ বলবে যে ঘড়ির কাঁটায় রাত্রি 1:30 বাজে? আমাদের ঢুকতে ঢুকতে রাত্রি 1:30 হয়ে গেল। 1.5 ঘন্টা লাগলো হেব্বাল থেকে আরটি নগর আসতে। তার কারণ শুধুমাত্র জ্যাম। আর এই যে গাড়িগুলো দেখছেন, এরা ঢুকেছে হয়তো বিকেল 5টায়, এখন রাত্রি 1:30, এখনও লাইনে দাঁড়িয়ে, এখনও বেরোতে পারিনি ঠাকুর দেখে। কি পরিমাণ জ্যাম একবার চিন্তা করুন। আর আমাদের গাড়িটাকে তো ঢুকতে দেওয়াই হলো না। আমরা সেই গেটের বাইরে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আসছি। এখানে ঢোকা মাত্রই গ্যাস বেলুন আর ওই যে ডলফিন, সূর্য মামা, চাঁদ মামা, এইগুলোকে দেখে হেলিকপ্টার উড়ছে আকাশে, এই সবগুলোকে দেখে আমার আবার ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। আমি পদ্মর বাবাকে সমানে বলছি যে আমার জন্য একটা কিনে দাও না। দেখুন কি সুন্দর লাগে না এগুলো দেখতে। আর আরটি নগরের এবছরের থিমটা কি অপূর্ব সুন্দর।
যার মাথায় প্রথম এই চিন্তাটা এসেছে তাকে সত্যিই স্যালুট জানাতে হয়। থিমটা হচ্ছে মুক্তি। আর কি সুন্দর বেতের কাজ করা, দেখুন পুরো প্যান্ডেলটা অপূর্ব সুন্দর বেতের কাজ করা। মুক্তি মানে এখানে বোঝাতে চেয়েছে যে পাখিকে খাঁচায় বন্দি করে রাখা সম্ভব নয়, বা মানুষকেও কখনো বন্দি করে রাখা যায় না, মানুষের চিন্তাধারাকেও বন্দি করে রাখা সম্ভব নয়। সেই সমস্ত খোলা আকাশে উঠতে দিলে বা যার মতো স্বাধীনভাবে উঠতে দিলেই তবেই সেটা ভালো দেখায়, তবেই সেটা ভালোভাবে করা সম্ভব। যদি আপনি কোনো চিন্তাকে ভাবেন যে কারোর থেকে চুরি করে নেবেন, সেটাও যেমন করা যায় না, ঠিক তেমনই একটা পাখিকে বা একটা পশুকে ঘরবন্দি বা খাঁচাবন্দি করে রাখলে সেটা খুব একটা শোভা পায় না। ওই যে কথাতে আছে না, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। কি অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে এখানটা। জায়গাটাও ভীষণ সুন্দর। আমি যদিও এই প্রথমবার এলাম, মাকে বলছি যে মা তুমি ওখানে গিয়ে ছবি তোলো একটা, দাঁড়াও আমি একটা ছবি তুলে দিচ্ছি। মা তো কিছুতেই রাজি নয়, তার কারণ কারোর আর এনার্জি নেই, ঘড়ির কাঁটায় রাত্রি 2টো, আর তার সঙ্গে সোয়েটার খুলতে হবে সেই একটা ভয়, কারণ ভীষণ ঠান্ডা। মাকে অবশেষে আমি বললাম তুমি সোয়েটার টুপি পরেই যাও, কোনো অসুবিধা নেই, তাও যাও, একটা অন্তত তোমার এইখানের ছবি ক্যামেরাবন্দি হয়ে থাকুক। আর সত্যিই আমার এই ঠান্ডা পরিবেশে তাদেরকে স্যালুট জানাতে ইচ্ছে করছে যারা রাত্রি 1:30-2টোর সময় হাত কাটা জামা, হাত কাটা ব্লাউজ পরে ঘুরছে। সত্যি দেখুন এখানে স্টলগুলোতে যে দোকানগুলো বসেছিল সেই সমস্ত এখন প্রায় বন্ধ, কিছু কিছু খোলা আছে। তারাও আস্তে আস্তে নিজেদের আসর গুটিয়ে এবার বাড়ি যাওয়ার পথে। এই যে বইয়ের দোকানটা বসেছিল তারাও নিজেদের ব্যাগপত্র, ঝুলি সব এবার সাজিয়ে নিচ্ছে। আগামীকাল দশমীর দিন দুপুর 2টো অবধি ওনারা থাকবেন বলছেন। এই যে আপনাদের যে থিমটা বলছিলাম, এই দেখুন বিভিন্ন পাখি ডানা মেলে আকাশে উড়ছে। কোনো পাখিকে খাঁচায় বন্দি করে রাখা যাবে না। এই যে বড় খাঁচাটা দেখছেন তার ভেতরেও একটা পাখি আছে, আর বাকি সব পাখিরা ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর না চিন্তাটা, খুব সুন্দর লেগেছে আমার। আর এখানের মা দুর্গা তো যেন মনে হচ্ছে সোনায় মোড়া। কি অপূর্ব তার সাজ, কি অপূর্ব তার রূপ, দেখলেই মনে হচ্ছে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আর পিছন থেকে যে বাংলা আবৃত্তিটা হচ্ছে সেটাও মনোমুগ্ধকর। না ফোনের একটানা রিংটোনে বাতাস অপার সন্ধ্যা। সেদিনের দিনগুলো ছিল মুক্ত আকাশে রোদে মাখা মাঠে। এতটাই রাত্রি হয়ে গেছে আর এতটাই ঠান্ডা, তার মধ্যে আবার পেটে এখনও কিচ্ছু পড়েনি। আমাদের এটুকুও এনার্জি নেই যে একজন আরেকজনের সঙ্গে কথা বলি, গল্প করি। এটুকুও এনার্জি নেই যে একটা ভালো করে ফোনে ছবি তুলি। নিজেদের সেলফি তোলারও কোনো এনার্জি নেই। এবার শুধু মনে হচ্ছে যে কখন বাড়ি গিয়ে নিজের বিছানাটা পাই, কখন একটু 2টো পা মেলে একটু বসতে পারি। চণ্ডী কীর্তনের সেই তেজিটা সেই সুরেই জেগে উঠুন আমাদের ঘুমিয়ে থাকা। এখানে এসে সব থেকে যেটা ভালো লাগছে, এত রাত্রি হয়ে গেছে কিন্তু বাচ্চারা এখনো পর্যন্ত ফুল এনার্জেটিক, ইনক্লুডিং মাই পদ্ম। আমার পদ্মকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এখনো অবধি কিচ্ছু খাওয়া হয়নি ওর,
কিন্তু কি ভালো এনার্জি, ও কিন্তু সমান জেগে রয়েছে। বাঙালি মেয়েদের মন জুয়েলারি দেখলে আর শাড়ি দেখলে আটকে থাকে না। যতই বাক্সবন্দি আলমারিবন্দি শাড়ি থাকুক না কেন বাড়িতে, তবুও দেখলেই আবার কিনতে মন চায়। আমারও হয়েছে সেই একই অবস্থা। এই যে এখানে এত এত শাড়ি দেখছি, দেখেই মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নিই। আর ওই যে পাশে আচারের স্টলটা, ওখানে আপনি জলপাই থেকে কুল, কুল থেকে আম, আম থেকে লঙ্কা, এমন কোনো মিষ্টি ঝাল নোনতা আচার নেই যে আপনি পাবেন না। বিভিন্ন আচার পাবেন, সমস্ত রকমের টক ঝাল মিষ্টি নোনতা সব আচার পেয়ে যাবেন। ওই আচারের স্টল থেকে আমি এর আগেও বহুবার আচার নিয়েছি। ওরাই বিভিন্ন জায়গাতে কোথাও গুজরাটি আচার, কোথাও বা বেঙ্গলি পিকেল, কোথাও বা খাট্টা মিঠা আচার এই বলে বলে স্টল দিয়ে থাকেন। বিভিন্ন মেলাতে ওনাদেরকে আমি দেখতে পাই ব্যাঙ্গালোরে। আচারগুলো কিন্তু খেতে বেশ সুস্বাদু। আমি এর আগে জলপাই, আম, কুল, কাঁঠাল সব আচারগুলো নিয়েছি, সবগুলোই আমার খেতে অসাধারণ লেগেছে, তাই এবার আর নিলাম না। আর এই যে রাজস্থানী পিওর জয়পুরি কটনের স্টলটা দেখছেন, এইখান থেকে আমার এই মেরুন কালারের সালোয়ার পিসটা ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু কত দাম বলেছে জানেন? 2700 টাকা। ভাবুন, একটা সালোয়ার পিস এখান থেকে আমি যদি 2700 টাকায় কিনি, তার আবার স্টিচ খরচা আছে 700 থেকে 600 টাকা। ওরে বাপরে, আমার সাধ্যের মধ্যে তা নেই। ওই দাম দিয়ে তো আমার একটা ভালো রেডিমেড সালোয়ারই কেনা হয়ে যাবে। আসলে এনাদের কোনো দোষ নেই জানেন তো। এনাদের এক একটা স্টল পিছু এই পূজা কমিটিকে 1.5 থেকে 2 লাখ টাকা দিতে হয়। সেই টাকা তো ওনাদের আমাদের থেকেই তুলতে হবে বলুন। আপাতত সব কিছু ছেড়ে আমি এসেছি একটা কোকোকলা আর একটা জলের বোতল কিনতে। ভীষণ জল তেষ্টা পেয়েছে। আমি ততক্ষণ জল আর খাবার খেতে থাকি, আবার আসবো পরের ব্লগ নিয়ে। টাটা।